আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমার পাশের বাড়ির এক বেটিয়ে মদ ব্যবসা করে করি তাইর মতো আমার বাচ্চা ফুয়াইনতে দরিয়া দিছিলাম মদ বসপাই বেটিরে দরিয়া দেওয়ার কারণে তাই 17 টুকাইয়া তারা লাগে গাঁর 2জন মুরব্বী তাই এরা মদ ব্যবসা করে বেটিয়ে আর মুরব্বী সকলরে বাঘ কাবায় আমার ফুয়াইনতে দরিয়া দিছিলা করি ও সূত্র আফুনুরে আর বিলালে বাঘ কাইন আর তাইরে দরিয়া দেওয়ার কারণে ও লাগালাগি করাও সারা রোজা মাছ ধরি লাগালাগি করিয়া ঈদর আগর দিন আমারে মারতা আছিল এই হুনুরের ফুয়াইন দুগু হুনুরের বউয়ে পারছন নাইনো মানুষ আসলা মারতা পারছন না। আবার গত পরু দিন আমার ফুয়া ঘুরে দোকানও গিয়া বইছে আমার নন্দর বাড়ি আছিল আমার কিছু কয়টা টেকা আমার ঘর তো আর বাঙ্গা চুরে নিবকে করে নন্দর বাড়ি তৈছি না কয়টা টেকা 45,000 টাকা ও কিন্তু আমার ফুয়ারে কইছে আনত গিয়া ওগুন আমার ফুয়া আনার যাওয়ায় হুনুরের ফুয়া হুনুরে দেখছে ও কিন্তু আমার ফুয়া লইয়া আইতে সময় মারিয়া দৌড়ি আমার ফুয়ার কাছে 4 টাকা গুণ নিছইন আর অত্যাচার করছেন চুলফি জাটা দিয়ে আমার ফুয়াগু মারিলতে আছিল আমার ননদিরামতি বেগম তাইনোর গরনে হারাই আমার ফুয়ার জীবন রক্ষা করছেন। বাদে এখান থেকে আমি আইছি আমার সাদ্দামে গিয়ে আনিলছেন কইছেন আইও আমরা সবর করিলিমু বাদে আমার মনে আর মানছে না তারা কইছেন আমার ফুয়ারে গুম করিলতা হুনুরের ফুয়াইনতে হুনুরে বাদে আমি আর মনে মানছে না করে আমি গিয়া থানাত মামলা লেখাইছি মামলা একটা লেখাই ওলা রয়েছেও মনে হয় এখনো আমি অব মামলা দাখিল করছি না তারা শুনিয়া রাইত আমার ঘর হামাইয়া আমার ফুয়া চো আমারে মারিলতা করে যা করছইন আমার ফুয়ার গোত্র কয়টা বাড়ি মারছইন আমার গলাত বর্তমানে ফাঁস আছে লাগাইল দেখো আর গোত্র সেদ আছে 3টা সেদ আছে সারা শরীর তারা হান্ডার দিয়ে আমার বেড়াইছে আমার ফুয়ারেও বেড়াইছে আমারও বেড়াইছে আমি দেশবাসীর কাছে উচিত বিচার চাই। মদ ব্যবসায়ী দরিয়া দেওয়ায় খেনে আমার উপরে অত অত্যাচার হইল অবৈধ খাদ্য মানুষ ধরায় আমার উপরে খেনে হতো আমি বিচার চাই আমার উচিত বিচার চাই আমার ফুয়াছো আমার তারা করে বলা গুম করিল তো তারা আছে 6-7 জন গ্যাং আমার হামলা করছে গিয়া 4 জনে রাত আমারে সেদাইছে আর চাইছে আমার নিজানে মারিল তো আমার গলাত এখনো আমার শরীরের উন্না দিয়া মেডির উন্না দিয়া আমারে ফাঁস লাগাইয়া এখনো আমার ফাঁসর দাগ গলাত আছে শরীরের 3খানো আমার দাঁড় সেদ আছে তারা সেদাইছে এখনো আমার শরীরের স্পট আছে আমার ফুয়ার শরীর যে সেদাইছে আমার হুনুরের ফুয়া জুবাইরে তসলিমে শানুর নজমুল বিলালে আর হুনুরে কইয়া দিছইন বারা উবাইয়া আমার বাড়ির বারা উবাইয়া এরা কইয়া দিছইন এরারে গুম এরারে ফালে নিজানে মারিলা এবলা মানুষ মারের কোনতো হয়েন না রাত 3:30টার সময় এরা কইয়া দিছইন হেরারে এবলা মানুষ মারলে কোনতো হয় না তার কারণে এরা গিয়ে আমার নিজানে মারিল তো চাইছিল বাদে তার জুড়াজুড়ি করে ছুটিয়ে আমি খান্দা কুটা করছি গ্রামের মানুষ আইয়া দোলা হইছেন নিজদর গ্রাম জয় গোয়েনগার থানা নিজদর গ্রাম রস্তমপুর ইউনিয়ন যে আমি বিচার চাই। গতকালকে আমার আব্বা আসলা সিল্লা থেকে প্রায় 40 দিন পরে বাড়িতে আইসন অনেক জার্নি করে রাত্রে 2:30টার সময় বাড়িতে আইসন সারাতে জার্নি করে বাড়িতে আইসন অন বিশ্রাম করতে একটু সকাল তোলা আমার উঠে কইসন যে তুই যা তোর ফুফুর বাড়ি আমার টাকা 45,000 টাকা তুইয়া গেছি ঘর বানাইতে আমি বাড়িতে গেছি না নিরাপত্তা নাই টাকার তোর ফুফুর কাছে তো আছে নিরাপত্তা টাকা হনর তাই তুই টাকা গুনতে লইয়া আমার ভালো লাগে না আমি ভুতি রয়েছি আব্বার কথা শুনে আমি সকালে গেছি ফুফুর বাড়ি টাকা না পরে ফুফু আমার কাছে টাকা দিছেন টাকা লই আমি আইসি সালমানের দোকান আইতে উঠিয়া নুরুর ফুয়াই আমার জাফটা কলার ধরছে কলার ধরে উঠিয়া কয় যে ফুঙ্গা ফুয়াই ইনত এবার যদি কুম্বা যাস তোর বাপর রাস্তা নিটা তোমরা তো এক গড়ি আমি বললাম আমি এটা তো সরকারি রাস্তা এটা তো এক গড়ি কোনো প্রশ্ন হয় না কই আমার ফুকেটে ধরছে ফুকেটে ধরে আমার টাকা লইয়া গেছে গিয়া না অনেক মানুষ আসলে আমি অনেক জি টাকা আছিল 45,000 টাকা পরে আমি না খালি মানুষের সাক্ষী ধরছি আমার উঠিয়া কয় যে আমার দাড়ি কাটিল তো আমি যদি তার বিপক্ষে গিয়া কোনো মানিল কোনো ব্যবস্থা নেই যদি আমার দাড়ি কাটিল তো আমি খালি মানুষের সাক্ষী দিয়েছি তারপরে ইনো দেখা গেছে তাহলে তো রাতুলি করে পারাম না তার বাপ ভাই আমার উপরে হামলা আরম্ভ করছেন তার বাপে সুলফি একটা লয়ে বার হয়েছে তার বাপ ভাই সব আমি জানো নিরাপত্তা লাগে আমি দৌড়িয়া আমার ফুফুর করে গিয়ে হামাইছি গ্রিলের ভিতরে তারা স্যার গ্রিল ভাঙ্গিয়া আমার মারিয়া আমার হামাইয়া মারতো পরে গ্রামবাসী সব আসা সবাই দেখছেন যে তারা সুলফি একটা লইয়া আইছে পরে আমার ভাই এন্তরে গ্রামের মানুষে দিলাইছেন আমরা বাড়িতেছি পরে তারা এনে বড় করে উঠিয়া কর যে আমার মা অথবা আমারে তারা গুম করিল তো পরে আমরা জানোর বয়ে বাড়িতে ঠিকছি না গিয়া সোজা গেছি গোয়েনগার থানার গেছে এনে গিয়া আমরা জানো নিরাপত্তার লাগে আমরা একটা জিডিও করছি জিডিও করিয়া আমরা ওলা তুইছি এটা বাড়িতে গেছি গিয়া বাড়িতে যাওয়ার পরে যে খবরাখবর হয়েছে যে আমরা তারা বিপক্ষে জিডিও করছি তারা রাত্রে আনুমানিক 3টার সময়
আমি আমার রুমও আমার স্ত্রী লিয়া ঘুমো আসলাম আমার রুমও, আম্মা আসলা আলাদা রুমো আর আমি আসলাম আলাদা রুমো। আর এদিন আব্বা আসলাম আমার পুরান বাড়ি, আমার পুরান মার গেছে। আখতার মাঝে রাত্রে 3:30টার দিকে শুনি শব্দ, রাত্রে 3:30টার দিকে শুনি আম্মার বিকট শব্দ। আমি কাঁপিয়ে উঠছি, আম্মা উঠে করে বাবা আমারে মারিয়া যে রে বাবা, তুই তাড়াতাড়ি আমার বাসা। আমি ঘুমোর সাড্ডে আমি কিচ্ছু খাইতে পারি না, দৌড় মারি আমি উঠছি, উঠিয়া গেছি, গিয়া দেখি আম্মারে সেদাইলিছেন, আমার রক্ত জোরে বাইয়া করে আমারে বাইরে আর সেদাইরা উঠিয়া করিয়া গতকালকে উঠিয়া গিয়া তানাত গিয়া জিডি করল, ওখানে জিডি করছে তোরে উড়াইতাম। আম্মার নিজের উন্না আছিল, উন্না দিয়ে আম্মার ফাঁস লাগাইছে, আমারও বাড়ি মারছে, উত্তম বাদ্যম বাড়ি মারছে। পরে আমি শিখ আরম্ভ করছি, শিখ আরম্ভ করিয়া তার লগে লগে কোথাও দৌড়িয়া গেছি, মানুষের আশপাশেও মানুষের ডাকছি। পরে অনেক মানুষ জড়ো হয়েছে, জড়ে আনলে আমার আম্মারে চিকিৎসাত লয়ে যেতাম। ওই সময় গ্রামে অনেক মানুষ হয়েছেন, লাগা বাড়ির বিলাল চাচা আসলা, এবার বাচ্চু চাচা আসলা, সবরে উঠে গেছে আমার আম্মার লগে পারতা তোমরা ডাক্তারাও। তারপরে মেম্বার সহ আসলা, ওয়ার্ডের মেম্বার সহ আসলা, মন আফসা সহ আসলা। পরে তারা উঠে গেছেন যে আমরা গ্রাম থেকে কেউ যেতে পারতো না, গ্রামেও একটা ধরা আছে, বিলাল চাচা উঠে করে গ্রামেও একটা ধরা আছে। আমরা উঠে এলাম কি তা ধরা, তারা উঠে যদি গ্রামে থেকে কেউ যায় তাইলে 5,000 টাকা ফাইন দেওয়া লাগবে আগে। মানে আমরা গোষ্ঠী দিয়ে কেউ মরিও যায় সবাই, কেউ আমরা খান্দা তাইতে পারতো না, আমরা সিরিকেট আইতে পারতাম, 5,000 টাকা জরিমানা। আর এই কথা ইটা তারা আইন বানাইছে হুনুরে আর বিলালে। পরে আমরা ইনো নিঃসঙ্গ আমরা যা আসলাম আমরা বাইরে লইয়া আর ওয়ার্ডও মেম্বারে লইয়া আর মারে লইয়া আমরা তৎক্ষণিক গেছি আমরা মেডিকেল গোয়েনঘাট। আমরা হেলাল তালই হতো না সইন তাইন লইয়া ও পর্যন্ত আমরা আইছি। আমার দেবিল যে বাজারে এই কাজ করছে আমরা তার উচিত বিচার চাই, আইন শৃঙ্খলা বাইরের কাছে আমরা বিচার চাই।